সঙ্গে চলবো, নামাজ কালাম পড়বো, সূরা সহিহ করে পড়বো। দেখেন গুনাহ ছাড়া জরুরি। নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাসি ওয়ালা তুশকিনি বিমাসিয়াতিক। আয় আল্লাহ, গুনাহ বর্জনের ব্যাপারে আপনি আমার প্রতি দয়া করুন, আমি যেন গুনাহ বর্জন করতে পারি, গুনাহ ছাড়তে পারি। ওয়ালা তুশকিনি বিমাসিয়াতিক, আপনার নাফরমানি করার কারণে আপনি আমাকে পোড়া কপাল বানিয়ে দেন না, হতভাগা বানিয়ে দেন না, বদনসিব বানিয়ে দেন না। তাহলে বোঝা গেল গুনাহ করলে মানে পোড়া কপাল হয়ে যায়। অত সাময়িক মজা পাইলাম যে ভালোই লাগতেছে, আনন্দ লাগতেছে, হ্যাঁ, লজ্জতে আরিজে মিলে ইজ্জতে দাইমি গাই, সাময়িক মজা পাইলা চিরস্থায়ী ইজ্জত তোমার খতম হয়ে গেল। বাবা, এই জন্য গুনাহ করবো না। এখানে যেভাবে লালিত পালিত হচ্ছেন, পর্দার সঙ্গে থাকা হচ্ছে, আলহামদুলিল্লাহ, পর্দা ধরবো, ইনশাল্লাহ এটা ইজ্জত, এটা সম্মান, সম্মানের জিন্দেগি দিয়ে দিবে আল্লাহ তাআলা। এজন্য আমরা সিদ্ধান্ত নেই, তো আমরা সবসময় ফিকির করবো, পর্দার সঙ্গে চলবো, আমলের জিন্দেগি গড়বো, এবং বাড়ির যাও আমলি পরিবেশ ঠিক রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আর একটা সংক্ষেপ কথা বলে দিই, সেটা কি, আমার রহমতুল্লাহ, করাচি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন নাকি ইয়াতে গেছেন, বিদেশে গেছেন, আল্লাহ, ফ্রান্স, ওখানে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত জল আল্লাহ ওয়ালা বননে কা কিয়া নুসখা হয়, তাড়াতাড়ি আল্লাহ ওয়ালা হওয়ার কি পদ্ধতি? হুজুর বলছেন, জাহাজ দিয়েছে। জাহাজের নাই, একটা জাহাজ লোহা লস্কর জাতীয় জিনিস দিয়ে বানানো, এটা চাহিদা তো এটা মাটির সঙ্গে লাগিয়ে থাকা, কিন্তু এটা অনেক দূর পাল্লা রাস্তা অতি অল্প সময়ে পৌঁছে দেয়। মনে করেন যে এদের সৈয়দপুর থেকে ঢাকা একটা বাসে যদি যাওয়া হয় বাই রোডে ৮-১০-১২ ঘন্টা লাগে, এত সময় লাগে। আর যদি ওই প্লেনে যাওয়া হয় ওখান থেকে ৩০-৪০ মিনিটের মধ্যে পৌঁছে দেয়, ৩০-৪০ মিনিটের মধ্যে পৌঁছে দেয়। হ্যাঁ, আল্লাহ, ৮-১০-১২ ঘন্টার রাস্তা ৩০-৪০ মিনিটের মধ্যে পৌঁছে দেয়। তো এত দ্রুত যায় কারণ কি? কারণ হলো এর মধ্যে ৪টা জিনিস ফিট করা রাখছে। ৪টা জিনিস। ১ নম্বর, তার মধ্যে কি লাগে? পাইলট লাগে, পাইলট মানে চালক, পাইলট লাগে, পাইলট চলবে বিমান, পাইলট লাগবে। ২য় নম্বর, তার মধ্যে পেট্রোল লাগে, হ্যাঁ, পেট্রোল জ্বালানি, পেট্রোল দেওয়া লাগে। ৩য় নম্বর, তার মধ্যে গ্যাস তৈরি হওয়া লাগে, গ্যাস, ভাব তৈরি হয়। যারা প্লেনে চড়ছে, তোমার নানা চড়ছে, হজ করছেন না, প্লেনের মধ্যে কানগুলা নিচে ট্যাবে দাবাত ধরে। তারপর আরো সহজে বোঝানোর জন্য বলতেছে যে ফ্রেশ পানির বোতল, পানি পান করে সামান্য একটু পানি নিচে আছে, ওটা পাশে রাখছি প্লেনের মধ্যে, তো ওটা একবার চাপে গেছে, পানি তো নিচে অল্প একটু আছে, ফাঁকা জায়গা যেটা একবার চাপে গেছে, মানে ভেতরে একটা ভাব তৈরি হয় প্লেনের মধ্যে। তারপরে তার জিদ্দাতে গিয়া যখন প্লেন নামলো, তারপরে দরজা খুললো, অটোমেটিক ঠিক হয়ে গেল। তার মানে কি, খুব ভাব হয়ে থাকে প্লেনের মধ্যে, ভাব, তো ভাবের কারণে উঠে যায়। হ্যাঁ, তো এই ভাব থাকতে হয়, এই গ্যাস তৈরি হওয়া লাগে। কোন মানুষ যদি বন্দুক দিয়া গুলি করে লিক করে দেয়, যার কারণে গ্যাস জমা হইতেছে না, তাহলে প্লেন কিন্তু উঠবে না, প্লেন উঠবে না। তাহলে তো কয়টা হলো ইউসুফ, শোনাতে হবে কয়টা? ১ নম্বর পাইলট, ২য় নম্বর পেট্রোল, ৩য় নম্বর ভাব তৈরি হওয়া লাগে, গ্যাস। ৪র্থ নম্বর রানওয়ে, প্লেন দৌড়নি জায়গা, প্লেন দৌড়নি জায়গা, পাকা জায়গা থাকে, নিচে চলতে 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 সাঁকড়ে উঠে চলে যায়। ৪টা জিনিস সমন্বয়ে একটা ওজনীয় জিনিস, যেটা চাহিদা তো মাটির সঙ্গে লাগিয়ে থাকা, কিন্তু ৪টা জিনিসের কারণে এত বড় ওজনীয় জিনিস অনেক দূর পাল্লা রাস্তা অতি অল্প সময়ে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। ১০-১২ ঘন্টার রাস্তা, সৈয়দপুর থেকে ঢাকা বাই রোডে, কিন্তু প্লেনে ৩০-৪০ মিনিট, এত দ্রুত পৌঁছে দেয়। আমরা মাটির মানুষ, আমার হতরা বলতেছে, আমরা মাটির মানুষ, মাটির জিনিস, দুনিয়ার সুন্দর সুন্দর দেখি মন যাওয়া স্বাভাবিক। এই মানুষ আল্লাহর সান্নিধ্য কেমনি অর্জন করবে? আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য তাইও যদি ৪টা জিনিস নিজের মধ্যে ফিট করে, দ্রুত আল্লাহ হয়। সুবহানাল্লাহ। তার মধ্যে ১ নম্বর হলো কোন আল্লাহওয়ালাকে ধরা, কোন আল্লাহওয়ালাকে ধরা। হুজুর যেগুলো আদেশ করবেন আমি এইভাবে পালন করবো, হুজুরের কথা মতো চলবো, আল্লাহওয়ালাকে ধরা ১ নম্বর। ২য় নম্বর হলো প্লেনের মধ্যে কি ছিল?
বলো পেট্রোল। হ্যাঁ, দ্বিতীয় নম্বর পেট্রোল। আমাদের পেট্রোল কি শরীয়ত সম্মত যে আমল দেবেন আমলগুলি করা, কোরআন হাদিস অনুযায়ী যে আমল দেবেন আমলগুলি করা, এটা হলো পেট্রোলে করা যায়। তৃতীয় নম্বর পেনের মধ্যে কি ছিল? গ্যাস তৈরি হওয়া। আমাদের গ্যাস কি আমল করার দ্বারা যে নূর হলো, হ্যাঁ, এই নূর যেন স্টক থাকে, নূর যেন লিক হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখা। নূর লিক হয় কেমনি? বাইরে যা পুরুষের দিকে দেখলাম বা পুরুষের মহিলার দিকে দেখলাম, চোখের নূর চলে গেল। হ্যাঁ, তারপরে হাত দেওয়া অবৈধ জিনিস ধরলাম, হাতের নূর চলে গেল। পাও দেওয়া অবৈধভাবে চললাম, পায়ের নূর চলে গেল। অঙ্গ প্রত্যঙ্গের নূর সব চলে যাচ্ছে, সাত সাত করে বাইরে যাচ্ছে। প্লেন যেমন নূর লিক হয়ে গেলে আর গ্যাস যদি বাহির হয়ে যায়, উঠতে পারে না, তেমনি ভাবে আমরা যে নূর গুলা ইবাদতবন্দি করে অর্জন করি, ওগুলা যদি লিক হয়ে যায় তাহলে আমি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবো না। অতএব ওইটা আমাকে বন্ধ করতে হবে। আমার নূর যেন লিক হয়ে না যায় সেই খেয়াল করবো। চোখের গুণা থেকে বাঁচবো, হাতের গুণা, পায়ের গুণা, অঙ্গ প্রত্যঙ্গের গুণা থেকে বাঁচবো। চুপিয়ে চুপিয়ে কারোর সাথে ফোনও করবো না, এটা বড় মারাত্মক, দিলের গুণা হয়ে যায়। আচ্ছা, তো ভাই, ফুফতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই ফোন টোন করে না, বাবা করা হয় না। হিম্মত করো, তুমি মাদ্রাসা পরিবেশে আসতো, মাদ্রাসা পরিবেশে ঘুরে ওঠো, তোমাকে ইজ্জতে জিন্দাগি আল্লাহ দিবে। হ্যাঁ, তোমাকে আল্লাহ দুনিয়া তো জিন্দাগি দামি বানা দিবেন, আখিরাতে বানা দিবেন। আল্লাহর ওয়াদা, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে দুনিয়ার মধ্যে মজাদার জিন্দেগি দিয়ে দেবো, সুখময় জিন্দেগি দিয়ে দেবো, ইজ্জত আর সম্মানের জিন্দেগি দিয়ে দেবো। আল্লাহর ওয়াদা মিথ্যা না, ঠিক না? আচ্ছা, তো শুনি তারপর দিয়ে চতুর্থ নম্বর প্লেনের মধ্যে ছিল কি? রানওয়ে। চতুর্থ নম্বর কি ছিল? ফিল্ড ধরনের জায়গা। আমাদের রানওয়ে কি? আমাদের রানওয়ে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকা। নূরানি তরিকা, আমি যে কোনো জায়গায় যাই নবীর তরিকার উপর চলবো, সুন্নত তরিকা চলবো। খানা খাবো তো দস্তরখানা বিছা খাবো। বাথরুমে যাবো তো বাথরুমে যাওয়ার আগে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বাইরে হয়ে আসে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। দোয়া করবো। খানা সামনে আসলে দোয়া, খানা খায়া দোয়া, ঘুমা যাতে দোয়া, ঘুমতে উঠে দোয়া, যা যা দোয়া শিখতে চলে এলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আমাদের রানওয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যে জায়গাতে যাই সুন্নত মোতাবেক চলবো, নবীর তরিকা মোতাবেক চলবো। এই চারটা জিনিস করলে ইনশাআল্লাহ দ্রুত আল্লাহর ওলি হওয়া যায়। তাই আমরা সেই হিসাবে আসলে কোন আল্লাহকে ধরলে আমলের মধ্যে উন্নতি হয়। যেমন আজকে বলে যাচ্ছি, আবার কোন সময় আসার সুযোগ হয়, আমরা জিজ্ঞাসা করবো ঠিকভাবে পালন হচ্ছে তো, তখন দিলের মধ্যে আর ভয় না, হুজুর বলে গেছেন পর্দা করা লাগবে, হুজুর বলে গেছে এই আমল করা লাগবে। আমলের উন্নতি হয় মানুষ বায়াত গ্রহণ করলে। বায়াত করলে তুমি না নাও, বায়াত হয়নি, হ্যাঁ, আসো কাছে আসো, সবাই পাইছে।